ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজের আমি বলবো কালসর্প যোগের প্রতিকার সম্পর্কে। তো কেউ জিজ্ঞেস করেছেন, মানে আমার চ্যানেলেরই সাবস্ক্রাইবার, তারা অবশ্যই জিজ্ঞেস করেছেন যে কালসর্প যোগের প্রতিকার হিসেবে গোমেদ রত্নটি ব্যবহার করা যেতে পারে কি। হয়তো তারা তাদের কাছাকাছি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন এবং তাদের জন্মকুণ্ডলিতে হয়তো কালসর্প যোগ আছে, মেবি তারা তখন তাদেরকে হয়তো খুব সহজ সরল প্রতিকার কালসর্প যোগের জন্য গোমেদ ব্যবহার করে। আবার কেউ জিজ্ঞেস করে কালসর্প যোগের জন্য কি গোমেদ ক্যাটসাই দুটোই পড়া যায় কি, বা কেউ এই প্রশ্নটা প্রায় দেখতে পায়, বা হাতেও অনেকের দেখেছি কালসর্প যোগ আছে গোমেদ পড়ে বসে আছে। তো তাহলে আমাদের আগে বুঝতে হবে কালসর্প যোগটা কি। আমরা অনেকেই জানি, আমাদের বোঝানোর কিছু নতুন করে দরকার নেই আজকের। কালসর্প যোগ রাহু কেতুর একদিকে যখন সবকটা গ্রহ পড়ে যায় তখন কালসর্প যোগ বলা হয়। অর্থাৎ এই যে দেখুন, আজ একটু এঁকে বুঝিয়ে দিই, ঠিক আছে? কালসর্প যোগের ব্যাপারটা, এই রাহু এই কেতু, আমি এখানে মেষ রাশি ধরেই করে দিচ্ছি, ঠিক আছে? মেষ রাশিতে ধরুন, কারণ এখানে দেখাচ্ছি রাহু এবং এখানে কেতু। রাহু কেতুর একটা দিকে, এই দিকে অথবা এই দিকে কোনো যদি 9টা গ্রহ পড়ে যায় তাহলে কিন্তু কালসর্প যোগ হয়। কিন্তু কোন কালসর্প যোগটা সবচেয়ে ভয়ঙ্কর এটা আমাদের জানতে হবে এবং তার প্রভাবটা কেন ক্ষতিকারক সেটা জানতে হবে। একটা হচ্ছে রাহু কেতুকে যদি আমরা একটা সাপ হিসেবে ধরি, এরা কিন্তু ক্লকওয়াইজ ঘোরে। একটা সাপ যদি হিসেবে ধরি, আমরা টোটালটাকে একটা সাপ হিসেবে যদি ধরি, কেন এটাকে সাপ হিসেবে ধরলাম? রাহু কেতু ক্লকওয়াইজ ঘোরে। রাহু এই যে পেটের মধ্যে এই যে রাহু যাচ্ছে, মেষ থেকে মীনের দিকে কিন্তু রাহু যায়, আর এই যে তুলা থেকে কন্যার দিকে আসবে, কেতুটা তুলা থেকে কন্যার দিকে আসবে, ঠিক আছে? তো এখানে এই যে স্প্যানের মধ্যে, অর্থাৎ মেষ রাশি থেকে তুলা রাশি, এর মধ্যে যদি সবকটা গ্রহ পড়ে যায় তাহলে ধরতে হবে রাহু কালসর্প যোগের, মানে রাহু কেতুর একদম পেটের ভেতরে হচ্ছে সবকটা গ্রহ। এই কালসর্প যোগ ভয়ঙ্কর, খুব খারাপ। আর যদি দেখা যায় এই মুখের সামনে সবকটা গ্রহ, তুলনামূলকভাবে কম খারাপ এই কালসর্প যোগ। এই যে যদি দেখি এই মুখের সামনে সবকটা গ্রহ বসে আছে, 9টা গ্রহ বসে আছে, সরি 9টা গ্রহ না, আমার ভুল হয়েছে, সরি, আমি অত্যন্ত দুঃখিত। 7টা গ্রহ, রাহু কেতুকে নিয়ে 9টা গ্রহ। এই যে 7টা গ্রহ যদি দেখা যায়, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, স্যাটার্ন, এই 4টে গ্রহ, বৃহস্পতি, শুক্র, স্যাটার্ন, এই 7টা গ্রহ যদি রাহু কেতুর মাঝখানে বসে যায় এই পেটের ভেতর, তাহলে কিন্তু সবথেকে খারাপ কালসর্প যোগ। আর যদি এই সামনে মুখের সামনে বসে যায় 7টা গ্রহ, তাহলে কিন্তু মানে যেটাকে বলা হয় তুলনামূলকভাবে কম খারাপ কালসর্প যোগ। তাহলে আমি বোঝাতে পারলাম, অর্থাৎ রাহু এখানে মেষ থেকে মীনের দিকে যাচ্ছে, কেতু এখানে কন্যার দিকে যাবে। তাহলে এই টোটালটা যদি একটা ধরি রাহু কেতুর, তাহলে এটা একটা মানে টোটাল একটা সাপের আকৃতি হচ্ছে। এর ভেতরে যদি 7টা গ্রহ পড়ে থাকে, এটা তুলনামূলকভাবে অনেক খারাপ। আর এর মুখের সামনে যদি এখানে গ্রহ পড়ে যায়, এখানে কিন্তু যায়নি এখনো, এই জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকা, এখানে যদি বসে থাকে তাহলে কিন্তু 7টা গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু তুলনামূলকভাবে কম খারাপ, ঠিক আছে? তো কালসর্প যোগ মানে তো রাহু কেতুর দ্বারা সৃষ্ট একটা খারাপ বিষয়। কালসর্প যোগ থাকলে কি হয় না, আমাদের জীবনে উন্নতি এবং সফলতাতে সমস্যা হয়। বড় বড় রাইটার, বড় বড় মনীষীদের বইতে, বড় বড় জ্যোতিষীদের বইতে লেখা আছে কালসর্প যোগ রাজযোগকে পর্যন্ত
নষ্ট করে দেয়, রাজযোগের প্রভাবকেও পর্যন্ত নষ্ট করে দেয়। যদি কারোর জন্মকুণ্ডলিতে রাজযোগের মতো কোনো যোগ থাকে, রাজযোগ থাকে, তাহলেও সেটা নষ্ট করে দেয় কালসর্প যোগ। তাহলে কালসর্প যোগকে যদি পাওয়ারফুল করা হয়, যে কোনো জেমস্টোন পড়া হয় সেই গ্রহের বলবত্তা বৃদ্ধি করা, সেই গ্রহের পাওয়ার বৃদ্ধি করা, সেই গ্রহটাকে এনার্জাইজড করার জন্য। কিন্তু দেখা গেল সেই গ্রহটাকে যদি আমি আরও পাওয়ার আপ করি, চার্জ আপ করি, অর্থাৎ রাহুর জন্য গোমেদ অথবা কেতুর জন্য ক্যাটসাই, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো কমার জায়গায় উল্টে আরও বেড়ে যাবে। বোঝাতে পারলাম? কাজেই কালসর্প যোগের জন্য যদি আপনারা গোমেদ এবং ক্যাটসাই যদি পড়েন, গোমেদ অথবা ক্যাটসাই, তাহলে আপনাদের মতো বোকামি বা আপনাদের মতো ভুল কাজ আর কিচ্ছু হবে না। এটার কারণে কিন্তু আপনাদের উন্নতি থেকে শুরু করে আপনাদের যাবতীয় কিছু আটকে যেতে পারে। আরও খারাপ হবে। কালসর্প যোগের কারণে কি কি হতে পারে, কি কি সমস্যা হতে পারে বলি। কালসর্প যোগ এই রাহু এবং কেতু যে ভাবগুলোতে বসে সেই ভাবগুলোর রিলেটেড বেশি সমস্যা আছে। আর একটা বিষয়, যে ভাবগুলোতে গ্রহগুলো বসে আছে, ঠিক আছে, সেই গ্রহ অনুযায়ীও সমস্যা আসবে। মানে ধরুন পেটের ভেতর গ্রহগুলো বসে আছে যখন, সেই গ্রহ অনুযায়ী কিছু সমস্যা, যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলো অনুযায়ী সমস্যা আসবে। এগুলো কন্ডিশন আছে, ঠিক আছে। তো যে ঘরগুলো মূলত যে ঘরগুলো ফাঁকা থাকে সেই ঘরগুলো অনুযায়ী সাধারণভাবে কালসর্প যোগে সমস্যা আসে। আর যে ঘরগুলোতে রাহু কেতু বসে থাকে, যে ভাবগুলোতে, সেই ভাবগুলোতে সব থেকে বেশি সমস্যা আছে। লগ্ন সাপেক্ষে বিচার করতে হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার রাহু কেতুকে যদি রাহু কেতু কালসর্প যোগের মধ্যে, কালসর্প যোগ থাকলে মানে কিছু সমস্যা হয় যেগুলো ইনকিউরেবল হয়ে যায়, মানে যেগুলো সমাধান করাই যায় না, প্রায় বলা যায়। বলে দিচ্ছি কী কী সমস্যা আসে মানুষের জীবনে। এক, আপনার জন্ম থেকে আপনার শরীরে কোনো কঠিন ব্যাধি হতে পারে যদি কালসর্প যোগ থাকে। কালসর্প শর্ট করে সারতে চাইবে না, ডাক্তার সারাতে পারবে না, এবং রোগের কারণ, রোগটা কীভাবে হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে ধরা পড়তে চায় না। গেল, শরীরের সমস্যা যদি না আসে, তাহলে ধরুন আপনার বিবাহিত জীবনে কোনো বিরাট সমস্যা আসতে পারে, বা বিবাহে ডিভোর্স হওয়ার কিন্তু সমস্যা হতে পারে, বিবাহ বিচ্ছেদ বা আরও অন্য কোনো ভয়ঙ্কর কিছু হতে পারে। তারপর হচ্ছে আপনার সন্তান নাও হতে পারে বা সন্তান হয়ে মারা যেতে পারে। এটা কালসর্প যোগের একটা বিরাট বড় ক্ষতিকারক দিক এবং দুঃখজনক দিক। আপনার কেরিয়ার হয়তো দেখা গেল প্রচুর পড়াশোনা করেছেন, প্রচুর ভালো রেজাল্ট স্টুডেন্ট ছিলেন, কেরিয়ারটা হলো না সেইভাবে, পুরো টোটাল লাইফটা পুরো বরবাদ হয়ে গেল। এরকম ঘটনা কিন্তু কালসর্প যোগে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বললাম যেটা পেটের ভেতর গ্রহগুলো যদি থাকে সেটা হয়। মানে রাহু কেতুর মাঝখানে যখন রাহু কেতুকে যদি একটা সাপ টোটাল ধরি, তার পেটের ভেতর যদি গ্রহগুলো থাকে, তাহলে কিন্তু যেরকম আমি বোঝালাম বোর্ডে, সেটা আরও ভয়ঙ্কর হয়। তো কালসর্প যোগের প্রতিকার হিসেবে অনেক জ্যোতিষী দুমদাম করে রাহুর জন্য গোমেদ দিয়ে দেয়, কেতুর জন্য ক্যাটসাই দিয়ে দেয়। আবার কেউ আছে গোমেদ ক্যাটসাই দুটোই পড়িয়ে দেয়। গোমেদ ক্যাটসাই দুটো একসাথে তো কোনো মতেই পড়ানো যায় না, এটা নিয়ম নয়। যাদের লগ্ন সাপেক্ষে রাহু হচ্ছে মিত্রকারক, লগ্নপতি সাপেক্ষে তাদের গোমেদ দেওয়া হয় সাধারণত। আর যাদের কেতু হচ্ছে মিত্রকারক লগ্নপতি সাপেক্ষে তাদেরকে ক্যাটসাই দেওয়া হয়। কিন্তু সেটা আদার কালসর্প যোগের ক্ষেত্রে এই কেতুকে বা রাহুকে কোনো মতে পাওয়ারফুল করা যায় না। কিছু কন্ডিশন আছে, ব্যতিক্রম হয়, দেওয়া যায়, কিন্তু কিছু কন্ডিশন আছে একদমই দেওয়া যায় না। এর আলাদা স্টোন আছে এবং আলাদা প্রতিকার আছে। রাহু কেতুর প্রভাবটাকে, যে রাহু কেতুর যে নেগেটিভ এনার্জিটাকে এখানে প্রোটেক্ট করার কিছু স্টোন আছে, কিছু টোটকা আছে, কিছু উপায় আছে, কিছু নিয়ম আছে, সেগুলো ফলো করা উচিত। তাহলে রাহু কেতুর যে অশুভ প্রভাবটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, বা এটা থেকে অনেকটাই এই কালসর্প যোগের বিষয়টা থেকে অনেকটা মানে মুক্তি পাওয়া যেতে পারে, বা এই বিষয়টা কালসর্প যোগটা কাটানো যেতে পারে, যেটাকে আমরা সোজা কথা বলি প্রতিকার করা যেতে পারে।
শিবের আরাধনা করুন, শিবের পুজো করুন, বাড়িতে পারদ শিবলিঙ্গের স্থাপনা করুন, তাহলে কিন্তু একটা কালসর্পযোগের এটা একটা ভালো প্রতিকার। এছাড়াও আমি গোমেদ এবং রাহুর প্রতিকার এবং রাহুর কিছু উপায় এবং কেতুর কিছু উপায় যে ভিডিও দুটিতে কিছু প্রতিকার উপায় আমি পোস্ট করেছি, মানে সেই ভিডিওটিতে আমি আলোচনা করেছি যে কি রাহুর উপায় হতে পারে, কি কেতুর উপায় হতে পারে। সেটা কিন্তু আপনার দশা অন্তর্দশা অনুযায়ী সেই উপায়গুলো আপনারা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ রাহু কেতুর এনার্জিটাকে আপনাকে দমিয়ে দিতে হবে এই বিষয়ে যখন কালসর্পযোগ থাকবে। আর একটা বিষয়, আপনার সফলতার কারক গ্রহ, আপনার রাজ্যকের কারক গ্রহ, যে গ্রহটা সব থেকে আপনাকে সফলতা পাবে সেই গ্রহটাকে জেমস্টোন দ্বারা প্রতিকার করতে হবে লগ্ন সাপেক্ষে, আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে। তাহলে কিন্তু কালসর্পযোগের সব থেকে ভালো প্রতিকার হয়। জেমস্টোন হচ্ছে সব থেকে স্থায়ী প্রতিকার। গোমেদ ক্যাটসাই কোনো মতে ধারণ করবেন না। যাদের কালসর্পযোগ আছে তারা যদি গোমেদ ক্যাটসাই ভুল করে ধারণ করে থাকেন, খুলে ফেলুন। আপনারা দেখবেন লাইফ তুলনামূলক স্মুথ হবে, সমস্যাগুলোও যেন বেড়ে গেছে দেখবেন যে গোমেদ ক্যাটসাই করে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে অথবা অফলাইনে নিজের ভাগ্য বিচার করাতে চান, অ্যাস্ট্রোলজির কনসালটেন্সি নিতে চান, তারা সঠিকভাবে গ্রহের প্রতিকার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অ্যাস্ট্রোলজি, বাস্তু, সংখ্যাতত্ত্ব, ভৃগুনন্দী, নাড়ি জ্যোতিষ শিখতে চান, হ্যাঁ, বাস্তু শিখতে চান, জ্যোতিষশাস্ত্র শিখতে চান, জন্মকুণ্ডলী বিচার শিখতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। শুধুমাত্র শেখানোর ব্যাপারটা শুধুমাত্র অনলাইনেই হয়, অফলাইনে আমি সাধারণত শেখাই না। তবে কনসালটেশনটা অনলাইনে এবং অফলাইনে দুটোই অ্যাভেলেবেল। ভালো থাকবেন, নমস্কার।